নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান। বয়স ছাড়িয়েছে ১১৫ বছর। প্রায় ২০ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টি হারান তিনি। দৃষ্টিহীন হওয়ার পরও বড় ছেলেকে সঙ্গে নিয়ে ২০১১ সালে হজ পালন করেন। এরপর গ্রামে নিজের ৫ শতক জমির উপর তৈরি করেন একটি পাকা মসজিদ। সেই মসজিদের মুয়াজ্জিন ও ইমামের দায়িত্ব নিজেই পালন করে যাচ্ছেন তিনি। রাত ৩টের সময় এলাম দেওয়া আছে, ওইটা উদ্যোগ করে তাহলে নামাজ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি, দোয়া দুধ পড়ি, নবী দুধ পড়ি, পড়ার পর আজান টাইম হয়ে আসে, ওই সময় আমি আবার ডিজে দিয়ে আমার দড়ি পায় যা ওই ঘরে আজান দিয়ে নামাজ আদায় করি, আমার ছেলেদের আর মুসল্লিদের সঙ্গে করে নামাজ আদায় করে আবার ধীরে ধীরে আবার বাসা আসি। বৃষ্টি হলে আপনি কি করেন? বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে এই ছাতাম করে দিয়ে এক হাত দিয়ে ছাতা ধরে এক হাত দিয়ে দড়ি ধরিয়ে যাই। কারণ কষ্ট হলে আমি কষ্ট মনে হয় না, আমার মনের মধ্যে আল্লাহ আনন্দ দিছে, আমি শান্তি পাই। বাবার চলাচলের সুবিধার জন্য তার পরামর্শে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার পাশ দিয়ে বাঁশ ও রশি টেনে দিয়েছেন ছেলে। এখন বাবা একাই মসজিদে যেতে পারেন। বাবাকে দেখে বাড়ির সবাই মসজিদে যান নামাজ আদায় করতে। ১০% জমি বিক্রি করি তিনি একটা ওয়াক্ত মসজিদ নির্মাণ করেন। দড়ি এবং বাঁশের সাহায্যে ৫ ওয়াক্ত মসজিদে গিয়ে আযান দেন এবং নামাজ পড়েন। তা দেখে আমাদের খুব ভালো লাগে। এলাকার মানুষজন এটা দেখে খুব খুশি হয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করেন। এই মসজিদে পরিবারের সদস্য ছাড়াও পথচারী ও এলাকাবাসী নামাজ আদায় করেন। ৫% জমি নিজ নামের জমি আমাদের বাড়ির সংলগ্ন পাকা রাস্তার ধারে ৫% জমি ওয়াকফা করে দেন, সরকারের নামে লিখে দেন, এবং তারপরে মাঠের আবার ১০% জমি ১০ কাঠা জমি সে বিক্রি করে নিজ অর্থায়নে এই মসজিদটা নির্মাণ করে দেন। পাকা ঘর নির্মাণ করে দেওয়ার পরে আব্বা প্রতিনিয়তই এখন নামাজ পড়তে যাবে, সবাই তো ধরে নিয়ে যাওয়া তাকে সম্ভব হয় না। তখন বলল যে বাবা, আমি তো একটা হাদিসে শুনছি, তাহলে আমাকে এই ঘরের দরজার থেকে তোমরা একটা বাঁশ এবং দড়ি বেঁধে মসজিদ পর্যন্ত টাঙিয়ে দাও, তাহলে আমি এটা ধরে ধরে আমি নামাজে যেতে পারবো। তখন আমরা সেটাই করে দিছি এবং বাঁশ এবং দড়ি বেঁধে সে একাই মসজিদে যেতে পারে এবং ৫ ওয়াক্ত নামাজের আযান দিচ্ছে সময় মতো এবং ইমামতিও করছেন। যাতায়াতের রাস্তায় পাকা রাস্তাটা পার হতে দুই দিক থেকে গাড়ি যাতায়াত করে প্রতিনিয়তই, কিন্তু সেই সমস্যার জন্য আমি সরকারের সুদৃষ্টি আকর্ষণ করছি, যদি এখানে একটা স্পিড ব্রেকার দেওয়া যায় তাহলে গাড়িগুলো একটি গতিরোধ করবে এবং সে নিরাপদে যেতে পারবে। শতবর্ষী মুয়াজ্জিন আব্দুর রহমানের ২ স্ত্রীর ঘরে ১৯ জন ছেলেমেয়ে রয়েছে। তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। বাংলা ভিশন নিউজ ডেস্ক।